আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বাঙালির সেরা খাবার। তো এখানে আমি রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বড় সাইজে করে কেটে নিয়েছি। আর রুই মাছগুলোতে ডিম ছিল অনেক, তার জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। আর এই তো এখানে আমি অফ ক্যামেরার পেছনে পটলগুলো ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাগুলো দেখেন একটু কিন্তু কেচে নিয়েছি। অবশ্যই কিন্তু রুই মাছের ঝোল যখন রান্না করবেন পটল দিয়ে আলু দিয়ে এরকম পটলের গাগুলো একটু কেচে নেবেন। আমি কিন্তু আজকে আস্ত পটল দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো এখানে এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়েছি। আর যেদিন আমি এই রুই মাছের ঝোল পটল আলু দিয়ে রান্না করি সেদিন পরিবারের লোকজন চেটেপুটে খেয়ে নেয়, এতটাই টেস্টি একটা রান্না। আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ। আমি কিন্তু এখানে শুকনো মরিচটা ব্যবহার করব না, নয়তো মাছগুলো পুড়ে যেতে পারে। তো অবশ্যই মাছ ভাজার আগে কিন্তু লক্ষ্য রাখবেন একটু সামান্য করে হলুদের গুঁড়া দেবেন, একদমই বেশি দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর এই তো দেখেন আমি এগুলো হাতে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি পটল আর আলুটা কিন্তু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এই তো দেখেন এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে এগুলো একটু হাতে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে যেন পটলের ভিতরে লবণ ভালোভাবে ঢুকে যায়। আপনারা কিন্তু অনেকেরই ভিডিও দেখেছেন আলু পটল দিয়ে রুই মাছের রান্না। তো আজকে কিন্তু আমি আলু পটল দিয়ে রুই মাছের রান্নাটা একদম অন্যরকমভাবে রান্না করে নেব। আর আমি এখানে একটা এমন সিক্রেট একটা গুঁড়া মশলা দেব যার স্বাদ হবে দ্বিগুণ। তো এই তো দেখেন আমার কিন্তু আলু পটলগুলো হাতে মাখা হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দেব। আর আজকের রান্নাটা হবে সয়াবিন তেল আর সরিষার তেলে, মানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল কিন্তু মিক্সড করে নিয়েছি। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দেবো, তাহলে কিন্তু মাছ ভাজতে অনেকটাই সুবিধা হবে। যেহেতু সরিষার তেল আছে সয়াবিন তেলে, তার জন্য আমি কিন্তু খুব ভালো করে তেলটা হিট করে নিচ্ছি, না হলে তলে লেগে যাবে। আর এই তো দেখেন আমি কিন্তু একে একে সবগুলো মাছ দিয়ে দেব, সবগুলোই দেব না, যতগুলো আর কি কড়াইয়ে ধরবে ঠিক ততগুলোই দিয়ে দেব। তো যেহেতু ডিমওয়ালা মাছ তার জন্য কিন্তু পেটিগুলো একদম পাতলা পাতলা লাগতেছে। আর ডিমওয়ালা মাছ খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে। তো আমি মাছের ডিমগুলো রেখে দিয়েছি, একদিন অবশ্যই আপনাদের সাথে মাছের ডিমের রেসিপিটাও শেয়ার করব। আর এই তো দেখেন আমি ডোবা তেলে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। উপর দিয়েও কিন্তু মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন একটু উল্টে দেব। তো সবগুলো মাছ কিন্তু একসঙ্গে উল্টে দিলাম। তো মাছগুলো একে একে আমি কিন্তু সবগুলো মাছই এভাবে ভেজে নেব। তো সবগুলো মাছ ভাজার ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই তো দেখেন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু মাছ ভাজাটা কড়া করেই ভেজে নিয়েছি। এখন এই যে কড়াই কিন্তু মাছের তেলটা আছে, এরপরে আমি এখানে পটল আলুগুলো কিন্তু ভেজে নেব। আর পটল আলু কিন্তু আমি একসাথেই দিয়ে দেবো। আর এই দেখেন কড়াইয়ে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু চুলাটা একদম লো হিটে রেখেছি। লো হিটে রেখে কিন্তু আমি এগুলো ভেজে নেব। আর যখন লো হিটে ভেজে নেবেন তখন কিন্তু পটলগুলো দেখবেন ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে আসে, তখন রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর এই তো দেখেন পটল আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আলুগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল। আর এখন এগুলো আমি কিন্তু একটা আলাদা ডিশে তুলে নেব। আর এই তো দেখেন এখানে পটল নিংড়ানোর যে তেলটা আছে, আর আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো আমার কাছে জিরা বাটাটা একটু কম মনে হচ্ছিল, এই জন্য আমি আবারও একটু জিরে বাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি একদমই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, আমি কিন্তু কাঁচা মরিচের বাটায় আলু পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটা ঠিকঠাক আসবে। তো আমি কালারের জন্য এখানে শুকনো মরিচটা ব্যবহার করব না, যাতে যেন রান্নার স্বাদটা দ্বিগুণ হয়, তার জন্য আমি কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করব।
আর এই তো দেখেন আমি মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এরপরে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর একদম বেশি জোরে কিন্তু নেড়ে চেড়ে নেওয়া যাবে না, একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি এগুলো নেড়ে নেওয়ার পর সামান্য একটু ঝোল অ্যাড করে দেব কষানোর জন্য। আর এই তো দেখেন খুবই সামান্য কিন্তু একটু পানি অ্যাড করে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। আর একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন হচ্ছে আমি এগুলো ঢেকে দেব। ঢেকে দিয়ে তো অবশ্যই বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এই তো ফিরে আসলাম। তো এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। আর এই তো দেখেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এখানে কিন্তু এখন ঝোল অ্যাড করে দেব, কিন্তু তার আগে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর ওই যে বললাম না, নিচে কিন্তু তরকারি একদমই লাগানো যাবে না, পটলের তরকারি একটু লেগে গেলে কিন্তু গন্ধ করে। তো এখন আমি ঠিক পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো আমার এই চ্যানেলে কিন্তু অনেক নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে। তো আজকে এই আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো ঝোল দেওয়ার পরে কিন্তু আমি আবারও ঢেকে দিলাম। আর এই তো চলে আসলাম মাছগুলো দেওয়ার জন্য। এখানে এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর আজকে মাছ ভাজাগুলো কিন্তু একদম অনেকটাই মুসমুসে হয়ে গেছে, এই জন্য আমি বলক চলে আসার আগে কিন্তু হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও হচ্ছে নেড়ে চেড়ে নিলাম। তো এরকম যদি একটা তরকারি থাকে গরম ভাতের সাথে, তাহলে কিন্তু কোনো কথাই চলবে না, এতটা মজার এবং টেস্টি হয়। আর এই তো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করব এই রান্নাটার জন্য। তো আস্ত পটলের তরকারি কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার পরিবারের লোকজনদের কাছেও। আর আমি সবসময়ই দেখি যে কোনো কিছু রান্না করতে গেলে আস্ত পটল দিয়ে রান্না করি। আমার এত পছন্দের একটা ফেভারিট তরকারি হচ্ছে আস্ত পটল। আর এই তো দেখেন এখানে আবারও আমি দেখব বলক চলে আসছে। আর আমি হচ্ছে এখানে বললাম না, সিক্রেট একটা মশলা গুঁড়া দেবো। আর এই তো দিয়ে দিলাম ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। তো খুবই সামান্য করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। তো দিয়ে আবারও হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। আর পটলের তরকারিতে ঝোল সহ না নামালে দেখা যায় পরবর্তীতে পটল ঝোলগুলো শুকায় নেয়। তো আমি কিন্তু এরকমই একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নেব, না হলে দেখা যাবে পরবর্তীতে একদমই ঝোল থাকবে না। আর এই তো দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটাও শেষ হয়ে গেল। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।